ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमं वन्दे श्रीगुरुं दीनतारिणं। वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतित्वानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महवदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिसे नमो नमः। पादौ যদিও প্রথম দ্বিতীয় তৃতীয় তৃতীয় কথিত যদু নবেস্ততা পঞ্চমেব ষষ্ঠ ভুজন্তরং দরযুগ কণ্ঠস্থরাজন যদিও মুখারবিন্দম দশং প্রফুল্লম একাদশ যস্য ললাট পট শিরায়পেতু দ্বাদশ এব ভাতি তমাদিদেবং করুণানিধনং তমালবর্ণং সহিতাবতারং अपार संसारे समुद्र सेतु भजामहे भगवत स्वरूपम्। जं ब्रह्मा रुद्रमत दिव्यैस्तवै वेदै स्वयंगकमोपनिषदो गायन्ति जं श्यामग ध्यानाय वस्तु तद्गत न मनसा पश्यन्ति जं जगिन जस्सन्तं न विदुषुरसुर देवै तस्मै नमो नमः। राधे वृंदावनाधीश करुणामृतवाहिनी कृपया निजपादपदास्यं मज्जं प्रदीयतं नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। আমরা বৈষ্ণবের 26টা গুণের মধ্যে দুটো গুণের কথা নিয়ে আলোচনা করেছি। আজকে তৃতীয় গুণের কথায় আমরা আসছি। সজ্জনের তৃতীয় গুণ, তিনি সত্যসার। সত্যসার বলতে কি বোঝায়? যিনি কায় মনোবাক্যে সত্য থেকে কখনো বিচ্যুত হন না। সত্য থেকে বিচ্যুত হলে কি হয়? সত্য থেকে বিচ্যুত হলে মানব অসাধু অবৈষ্ণব সংজ্ঞা লাভ করে। সজ্জন বা শুদ্ধ বৈষ্ণবী একমাত্র সত্যসার, যিনি অসত্যকে অসার জ্ঞানে এবং সত্যকেই নিষ্কপটে সার রূপে গ্রহণ করেছেন, তিনিই সত্যসার। লৌকিক নিরপেক্ষতা আশ্রয় করে যে বস্তু ধর্মের অস্তিত্ব উপলব্ধি হয়, তাহাই লোকে সত্য বলে গ্রহণ করে। কাম ক্রোধাদি সম্পন্ন মানব তার তাৎকালিক যে প্রবৃত্তি, সেই প্রবৃত্তির দ্বারা চালিত হয়ে যে সত্য অনুভব করেন, তা তার তাৎকালিক সত্য হতে পারে, কিন্তু কাম ক্রোধাদির অপগমে তিনি পূর্ব সত্য প্রীতির ব্যত্যয় অনুভব করে থাকেন। মানব সভ্যতার আদিমকালে জ্ঞানের অভাবক্রমে আজকালকার জড়বিজ্ঞান বিষয়ক উপলব্ধি অনেক স্থলে অভাবময় ছিল। প্রাচীন গ্রীকগণের, চীন দেশীয় জ্ঞানীগণের, ভারতীয় বিদ্বৎ সম্প্রদায়ের
জড়বস্তু সমূহে ধারণাগত ইতিহাস যদি পর্যালোচনা করা যায়, দেখা যাবে তারা যাকে সত্য বলে অনুভব করে গিয়েছেন তার ধারণা অনেকাংশেই পরিবর্তিত হয়ে গিয়েছে। মানব যখন মানব সমাজের পূর্ব অধিগত অভিজ্ঞতা লাভ করে না, তখন তার সত্যের যে প্রতীতি সেটা নিতান্তই কল্পিত থাকে। অশিক্ষিত মানবের ধারণা কাম প্রধত সত্য প্রতীতি রূপে মানব ধারণা শিক্ষা প্রভাবে পরিবর্তিত হয়। তাৎকালিক সত্য দেশভাগে কেন্দ্র ভেদে ভিন্ন রূপে সত্য বলে ধারণা হয়। ভ্রম প্রমাদ বিপ্রলিপ্সা কর্ণপাটব অনেক স্থলে অসত্যকে সত্য বলে ধারণা করায়, আবার তাদের অপগমে অসত্য অন্তর্হিত হলে সত্য আসিয়া অজ্ঞান তমের নিরাশ করে থাকে। নিত্য সত্য আর তাৎকালিক যে সত্য তার মধ্যে ভেদ আছে। তাৎকালিক সত্য অনুসন্ধান করতে গিয়ে জীব অন্যবিলাসী হয়ে পড়েন। কখনো ধর্ম অর্থ কাম ফল অনুসন্ধান করতে গিয়ে কর্মনিপুণ পুণ্যবান হন, কখনো বা মুমুক্ষু হবার পিপাসায় পাপ পুণ্য ছেড়ে অহংগ্র উপাসক মায়াবাদী হয়ে যান। এদেরকে অজ্ঞানী কর্মরত যথেচ্ছাচারী বলা যায়। এদের প্রত্যেকের সত্য ধারণা ভ্রমপূর্ণ, অসম্পূর্ণ, তাৎকালিক, হেয় মিশ্র। অপ্রাকৃত হরিভজনের ধারণা সেরকম হেয় নহে। তিনি হরিকেই পরম সত্য বলে জানেন। হরি থেকে বিচ্যুত হয়ে হরিজন যখন হরিবিমুখ অভিমান করেন, তখন তার পরম সত্যবস্তু যে হরি, সেই উপলব্ধিটা হ্রাস পেতে থাকে। বৈমুখ্য কুহক্তার অস্মিতা ও বৃত্তিকে আক্রমণ করে তাকে অসত্য বস্তুতে সত্যের আরোপ করায়। হরিজনই যখন আংশিক জ্ঞানকে সত্য জেনে হরিদর্শনে বিমুখ হয়ে পরমাত্মা দেখেন, তখন তার সত্য দর্শনে পরমাত্মা প্রকটিত হন। আবার অপ্রাকৃত সবিশেষ দর্শনের চিন্মাত্র যে আবরণ, সেই চিন্মাত্র আবরণকে বস্তু বলে প্রতীতি হলে তিনি ব্রহ্মজ্ঞ হন। আবার তাদৃশ জ্ঞানের অভাবে বহির্দর্শনে দেবীধামে সত্য অনুভব করতে গিয়ে বিবর্তবাদ আশ্রয়ে গুণমায়া নির্মিত যে দেহ, সেই নির্মিত দেহকে আমি বলে ধারণা করেন বা আমি বলে বসেন। এই অহংকারটা ক্রমশ হরিবিমুখ বাহ্য দর্শনে স্থির হয়ে বুদ্ধি নামে অভিহিত হয়। পরে নশ্বর অনিত্য স্থির বুদ্ধি চাঞ্চল্য, বস্তুত স্থির বুদ্ধি চাঞ্চল্যবশত সংকল্প বিকল্প করতে গিয়ে হতবুদ্ধি হয়ে আমিত্বের অস্তিত্ব দেখে। মন কি করে না, মন এই দেবীধামের আশ্রয়ে, এই দেবীধামের যে গুণমায়া, সেই গুণমায়ের আশ্রয়ে ইন্দ্রিয়ে
ইন্দ্রিয়ার্থ গ্রহণ করে স্থূলভাবেতে জড়ভোগের মালিক হন। এখানে তার হরিবিমুখতার পরাকাষ্ঠা লক্ষিত হয়। পরম সত্য বস্তু কৃষ্ণ থেকে বিমুখ হতে জীব কোথায় এসে পড়লেন? সকলেই তার স্বতন্ত্রতার বিক্রম। মধুর লীলাময় যে শিথিল ঐশ্বর্য হরি, সর্বশক্তিমান ঐশ্বর্য বিগ্রহ হরির পরম সত্য ছাড়া বা সত্য ব্যতীত পরমাত্মায় পূর্ণজ্ঞানে আংশিক কেবল মধুর অভাবরূপ সত্য অনুভূতি ও পরে হরি দেহ আবরণ প্রভামাত্র উপনিষদ ব্রহ্মে সত্য প্রভা প্রতীত হতে থাকে। পরম সত্য এইবার কুহক আবরণ থেকে আরম্ভ করে জীবের অস্মিতা অহংকার তত্ত্বের সেবায় নিযুক্ত ক্রমশ বুদ্ধি মন দ্বারা পরম সত্যের তাৎকালিক সত্যসমে আচ্ছন্ন হল। তাৎকালিক কুণ্ঠাদেশগত সত্য অনুভূতি তাকে সত্যসার হতে দিল না। এই দেবীধামে জীব গৌরভক্ত অভিমানে বলে ইন্দ্রিয়বর্গকে পরম সত্যের সেবায় নিযুক্ত না করে নশ্বর বস্তুতে তাৎকালিক সত্যের সেবায় নিযুক্ত করলেন। শ্রী গৌর ভগবান তখন তাকে বিমুখ সেবায় নিযুক্ত করলেন। শ্রী গৌর ভগবানকে বৈমুখ্য বিকারবশে কোনো জীব তখন নিজের ভোগের বস্তু জ্ঞান করে ফেললেন। বিপ্রলম্ব সম্ভোগের পুষ্টিকারক এই পরম সত্য ভুলে গিয়ে প্রাকৃত সম্ভোগকেই শ্রী গৌরাঙ্গ বুঝে বসলেন। সেই সকল কাল্পনিক গৌরপরায়ণ জীব আপনাদেরকে এরকম আউল বাউল সহজিয়া কর্তাভজা ন্যাড়া দরবেশ সাই সহজিয়া সকিবেকি স্মার্ত জাতগোসাই অতিবারী গোপীছাড়ি গৌরাঙ্গ নাগরী এই সমস্ত অভিমান করে শ্রী গৌরাঙ্গ এবং তার নিজজনগণকে তাদের মতোই জীব বিশেষ মনে করলেন। সেই জন্য সত্য অপলাভাবে দেখে শ্রীপাদ প্রবোধানন্দ সরস্বতী প্রভু গাইলেন, কাল কলি বলি না ইন্দ্রিয় বৈরি বর্গা শিভক্তি মার্গয় কণ্টক কটিরুদ্ধ। কৃপকারে গৌরভক্তিকে কলঙ্কিত করে গৌরভক্ত নামে আউল বাউলাদির অভিমান শুদ্ধ ভক্তগণকে ব্যথা দিতে লাগল। ওগুলিকে জানবার জন্য সেই দলের গৌরভাজা অনেকেই কৌতূহল দেখা গেল। তবে যাদের ওই রকম কৌতূহল তারা কি করবেন না, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবায়া, ভুলে বৈষ্ণব হিংসায় উদ্যত হয়ে সত্য জেনে নেবেন, এরকম ঘৃণিত সংকল্প করার জন্য অসত্য অসারে প্রতিষ্ঠিত হয়ে গেলেন। বৈষ্ণব বা গৌরভক্ত সত্যসার। সুতরাং উপরিলিখিত গৌরভক্ত পরিচয় আকাঙ্ক্ষী
দলের ভক্তিবিরোধী চেষ্টাগুলি গৌরভক্তির অঙ্গ বলে গ্রহণ করলেন। এই দুঃসঙ্গ বর্জনই হচ্ছে তার সত্য সারত্বের প্রকৃষ্ট উদাহরণ। প্রকৃত প্রস্তাবে শ্রী গৌরাঙ্গ পদাশ্রিত গণের একমাত্র আরাধ্য বস্তু শ্রী গান্ধার্বিকা গিরিধারী শ্রী চরণযুগল। এটাই হচ্ছে গৌরভক্তের সত্য সারথ্য। ইহাই শুদ্ধ গৌরভক্তের সত্য সারথ্য। এটা অবিমিশ্র নিত্যশুদ্ধ গৌরভক্তের সত্য সারথ্য। এর থেকে বিচ্যুত হয়ে অসত্য আশার কথায় কখনো গৌরভজন হয় না বা হবে না। শ্রী গৌর ভগবান মায়া নহেন, মায়ার কিরাপুত্তুলি নহেন, হরিবিমুখ জীবের একমাত্র কল্পনার পণ্যদ্রব্য তিনি নহেন। তিনি সেই গান্ধার্বিকা গিরিধর, অন্য বস্তু নিশ্চয় নহেন। কৃষ্ণের সাংশ বিভিন্নাংশ হতেই যাবতীয় বস্তুর উৎপত্তি। শ্রীমতী রাধিকা থেকে যাবতীয় শক্তি উৎপন্ন হয়েছে। কল্পনা রাজ্যে বা নিত্য সত্যে সকল অধিষ্ঠানের মূল আশ্রয় শ্রী গান্ধার্বিকা গিরিধর। সুতরাং গৌরপদাশ্রিতের তারাই একমাত্র আরাধ্য বস্তু। অন্যথা যেপি অন্য দেবতা শ্লোক অনুসারে সেই সেবাটা অবৈধ হয়ে যাবে। এ হলো বৈষ্ণবের তৃতীয় গুণ সত্যসারের লক্ষণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু বয়বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।